নিজের দিকে নিজেই তাকাইও, তোমার দিকে কেউ তাকাবে না, কেউ কারো জন্য থামে না। স্বার্থপর এই দুনিয়ায় তুমি নষ্ট হইয়া যদি পচাও যাও, গন্ধ ছড়ে, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ নাচ দেখতে দেখতে, বেনামাজি চলতে চলতে তোমার মতো জানোয়ারের দিকে ফিরে তাকাবার টাইমও কারো নাই। তুমি মনে করছো আর তোমারটা তুমি নষ্ট হইয়া গেলে আর কি, তুমি চরিত। কোন দুনিয়া, কোন নাফরমান, কোন পাপী আল্লাহর দুনিয়া থেকে চলে গেলে কুত্তাও আর নাম নেয় না, কুত্তাও আর নাম নেয়। কে কার জন্য বসে থাকে? চলার পথের সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে যাত্রী মারা গেছে, লাশ রাস্তার পাশে, এরপরও তো পিছনের গাড়ি থামে না, সাইডে দিয়ে জায়গা। সময় কই কার লেগে কে বইয়া থাকবো? টাইম কই মিয়া? আমাদের ছেলে পেলেগুলো বুঝলই না। কারে দেখায় চুল, কারে নিজে নিজের সারা দিনে 50 বার নিজের ছবি নিজে উঠায়, নিজেই হাসে, নিজেই হাতালগি দেয়, নিজেই চুল ঠিক করে, নিজেই আবার ছবি ফেসবুক, মানে নিজেই পাগল, মানে নিজের তার যে ছিঁড়ে গেছে এটা জানে না। প্রত্যেক যারা এই সেলফি তোলে যারা, এর অধিকাংশই প্রতিবন্ধী। বাস্তব, এগুলো তার ছিঁড়া, এগুলো মানসিক প্রতিবন্ধী। নাই তো নিজে নিজে হাসবে কেন? নিজে নিজে হাসবে কেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য বাপ বলতেছিলাম, অলসতা, গাফলত অনেক বড় মুশকিল, মুসিবত। অলসতা যারে পাইয়া বসে তার জীবন শেষ। মুমিন অলস হবে না, কারণ আমার মঞ্জিল অনেক দূর, আমারে অনেক দূর যাইতে হবে। আমি থেমে গেলে হবে কেমন? আমি থামলে হবে কেমন? এত লম্বা কবর নয়তো আমি পাড়ি দেবো কেমন? এত বিস্তীর্ণ হাসরের মাঠ আমি পাড়ি দেবো কিভাবে? আমার ফুলসেরাত আমি কেমনে পার হব? এত লম্বা পথ যার সামনে, সে এত দ্রুত থেমে গেলে হবে? শুধু মসজিদে 10,000 টাকা দান করলে এত বড় বেহেস্তের বুঝ হয় না। শুধু মসজিদে 3টা ফ্যান দিয়ে দিলে এত বড় আখিরাতের ব্যবস্থা হয় না। ভুল এবং অশুদ্ধ, সূরা শুদ্ধ নাই, কেরাত শুদ্ধ নাই, দোয়া শুদ্ধ নাই, ওযু গোসল ঠিক নাই, এরকম নামাজ শুধু শুক্রবারের 2 রাকাত নামাজ দিয়া, হায় নাফরমান মুসলমান, বাকি 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন না, এই বেহায়া বেশরমরা মনে রাখেন আখিরাতে তো মামুলি না। আপনি যেটা মনে করছেন, আপনার ইবলিসে, শয়তানে আপনারে বলছে, শয়তানে যে শুধু শুক্রবারে নামাজ পড়লেই চলে, এটা যারে বুঝাইছে তারে শয়তানে বুঝাইছে, কোনো মুমিন বুঝায় নাই। কোনো আলেমে দ্বীন কোনোদিন বলে নাই, কোনোদিন বলে নাই যে একজন মুমিনের জন্য শুধুই জুমার নামাজ পড়া জরুরি। পৃথিবীর কোথাও নাই এ কথা, আল্লাহর কোরআনেও নাই, রাসূলের সুন্নাতেও নাই, কোন আলেমে দ্বীনের জবানেও নাই। এক শয়তান তার কলজার ভিতরে এটা ঢুকাইছে। এই ইবলিস তারে বুঝাইছে শুধু তুই শুধু মুসলমান পরিচয় রাখবি, শুক্রবারে 2 রাকাত নামাজ পড়বি, আগেও পড়বি না, পরেও পড়বি না। হে নিজেরে খুব চালাক মনে, খুব চালাক। ভাত দুগা ঠিক মতো খায়, উস্ত দিয়া ভাত খায়, আর দুনিয়া একটু চলতেছে এই কয়দিনের, এতেই খুব চালাক। না ভাইয়া, চালাক না। আখিরাত, আখিরাত যার সামনে সে চালাক। আল কাইয়িসু মান দানা নাফসাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান সে যে তার নিজের হিসাব করে, ও আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে, আমল করে। এজন্য চালাক বলে কাকে? ইমানদারকে। চালাক বলে বন্দিগিওয়ালাকে। চালাক বলে আখিরাত চিনে যে। নবীজিকে জিজ্ঞেস করছে, মান আকিয়াসুন নাস, হে আল্লাহর রাসূল সর্বাধিক বুদ্ধিমান কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারুহুম যিকরান লিল মাউত, যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে।
ওয়া আকসারুহুম ইস্তিদাদান লিল মাউত, যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। এজন্য বন্ধু আমার, ছেলেরা, কোনো নাফরমান চালাক হয় না। তার জন্য তো পৃথক শব্দই আছে। এরে চালাক বলবে কেন? মনে করেন একটা লোক সুর, এতে বুঝি চালাক? এ তো সুরে না। একজন লোক সুদখোর, তে হে কি চালাক না? তার লেগে তো শব্দ নির্ধারণ করাই আছে সুদখোর। তা আপনার লেগে তো উপযুক্ত শব্দ রাখছে। আপনার চালাক কত কি? চালাক কত? একজন লোক মিথ্যাবাদী, ওজনে কম দেয়, কাস্টমারকে ঠকায়, হে চালাক না? তার জন্য বাটফার এই শব্দ তো আছেই। যদি এমন হইতো যে শব্দ নাই আপাতত, এটা দিয়ে আমরা চালাইতো, আপনার লেগে তো উপযুক্ত শব্দ রাখছে। সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, ব্যভিচারী, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, ব্যভিচারী, বেপর্দা নারী, বেহায়া নারী, তো সুন্দর সুন্দর শব্দ তো আছেই। আপনি ওই থেকে না নিবেন? চালাক হবেন কেন? চালাক ইমানদারকে বল। উলুল আলবাব, কোরআনে আল্লাহ বলছে উলুল আলবাব অর্থ চালাক, বুদ্ধিমান। আর আল্লাহ বলছে তিনটি গুণ যার মধ্যে আছে সে বুদ্ধিমান। এক, দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থায় যে আল্লাহর জিকির করে। দুই, সর্বদা যে আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে ফিকির করে, ভাবে, আর নিজের কর্তব্য নির্ধারণ করে যে হ্যাঁ, এত বড় সৃষ্টি যিনি বানিয়েছেন তিনি আমার কাছে কি চাচ্ছেন, যিনি আমার জন্য এত কিছু দিলেন, উনি কি কোনো উদ্দেশ্য ছাড়াই আমাকে এত বড় আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, গ্রহ, নক্ষত্র, হাসি, কান্না, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ, স্ত্রী, সন্তান, ঘর, জমি, ফুল, ফল, ফসল, এত কিছু যিনি দিলেন কোনো উদ্দেশ্য ছাড়া? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আল্লাহ তাআলা বলেন তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক বানিয়েছি? অনর্থক বানিয়েছি। আমরা কিতাবে পড়ছি হযরত ইউনূস আলাইহিস সালাম একদিন এক মাটির কুমার, যে মাটি দিয়া পাতিল বানায়, তো কুমার রে বলছে তোমার এই যে বানানো পাতিল যেগুলো তুমি মাটি দিয়া বানাইছো, একটা পাতিল ভাঙ্গা ফেলো। তো সে বলল কেন ভাঙবো? আমি কি এটা প্রয়োজন ছাড়া বানাইছি? আমি ভাঙবো কেন? আমার বানানো মাটির পাতিল আমি ভাঙবো কেন? তো আল্লাহ তাআলা বললেন ইউনূস, এবার ভেবে দেখো, এক কুমার যদি এক ছোট্ট পাতিল অনর্থক না বানায়, আমি মালিক, এত সুন্দর মানুষ আমার হাতে গড়া আমার বান্দা, আমি অনর্থক বানাইছি? কিভাবে শোন? তোমরা ছেলেরা খাইবা, ঘুমাইবা, নারী দেখবা, ছবি দেখবা, মদ, জুয়া, অশ্লীলতা, অসভ্যতা, টোটো করে মাতালের মতো ঘুরবা। কে মা, কে বাবা, কি ধর্ম, কি ইসলাম, কি আল্লাহ, কি কোরআন, কিচ্ছুর সাথে যাদের কোনো সম্পর্ক নাই, প্রিয় ভাই, এমন জীবন তো জানোয়ারের জীবন না। জানোয়ারও তো নির্দিষ্ট, যেই জানোয়ার ওই ওর কিসিমের জানোয়ারের সাথে চলাফেরা করে। কুকুর তো কুকুরের সাথে থাকে, শূকর তো শূকরের সাথে থাকে, পিঁপড়া তো পিঁপড়ার সাথে থাকে, বিড়াল তো বিড়ালের সাথে থাকে। এক ইনসান হয়ে, মানুষ হয়ে, সে মানুষের সমাজে মানুষের আখলাক নিয়ে থাকবে না কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য আমি বললাম, ওই দেখেন ওই এবার কি করে, দেখেন ওই পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, এই অপদার্থকে দেখেন কি করে, এটারে ঘুরাইতে আছে, কি সুন্দর লাগতে আছে। অন্য কেউ কিছু মনে করে কি না? না, মাতাল এটা ভাবেন সব ভুলে। এটাই বারবার বলি। আর আমার একটা তো আছে যে মানুষ ডানে বামে বুঝে যে মানুষ আমার কি মনে করে, না কিছুই মনে করে না। ছেলেদের হালাত হলো যে বেটা তোর চুলটাকে কেউ সমাজের কি মনে করে, বা কেউ তোকে কি ভাবে, আমার চেহারা, আমি যে এক ওয়াক্ত নামাজ পড়ি না, তো এখন এই সমাজের একটা ছেলে, এখানে মসজিদ আছে আশেপাশে, মহল্লার মুরব্বীরা কিছু লোক নামাজ পড়ে, তো এই অপদার্থ তো ভাবা উচিত যে আমি একটা মুসলমান পরিচয় দাঁড়িয়ে,
আমি নিজের হাতে লিখলাম আমার ধর্ম ইসলাম, আমি যে আল্লাহকে একটা সেজদা দেই না, তো মুসলমান এত বড় জানোয়ার কেমনে হয়? এর দুর্লজ্জা বুঝি 2-4 বছরও আইতো না, 6 মাসে 9 মাসেও কি লজ্জা আসবে না? ছি 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 ছি। কি পরিমাণ মানে বিবেকহীন, কি পরিমাণ শাহওয়াত, গুনাহ, নফসের তাবেদারি, শয়তানের অনুসরণ মানুষকে এমন বানায় দেয় যে আল্লাহ রসূল বলছে মাঝে মাঝে মানুষের দিল কিছু হয় এমন কিছু মানুষের কালকুজে মিরবাদান, অর্থ হইল উল্টানো কলসি, উল্টানো পাতিল, উল্টানো জগের মতো। যেই জগ উল্টায়া ফেলছে, পাতিল উল্টায়া লাইছে, কলস, বালতি, এবার যদি এই উল্টানো বালতির উপরে আটলান্টিক মহাসাগরের পানিও যদি ঢালে, তারপরও এই বালতি পুরবে না। পুরবে কি? কেমনি পুরবে? এটা কেন পুরবে না? আল্লাহ রসুল বলছে গুনাহ এবং নাফরমানি কিছু মানুষের দিল এমন এমন বানায় ফেলে যে সেই দিল একদম উল্টায়া যায়। আর কোনোদিন, প্রিয় ছেলেরা আমার মনে রাখো বাপ, এত পরিমাণ গুনাহ করো না যেই গুনাহের কারণে একদিন আল্লাহর রহমের নজর থেকে আল্লাহ দূরে সরাইয়া দিল উল্টায়া দেয়। তখন আল্লাহর নবী বলেন লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান। ওই নাফরমান আর কোনো ভালোকে ভালো মনে করে না, কোনো গুনাহকে আর ছাড়তে চায় না, সে গুনাহকে গুনাহই মনে করে। দিল উল্টে। হাদিসে আছে, নবীজি বলছে ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসবাইন মিন আসাবিইর রহমান ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা। নিশ্চয়ই বান্দার অন্তর আল্লাহর কুদরতি 2 আঙ্গুলের মাঝে। বাইনা ইসবাইন মানে 2 আঙ্গুল, 2 আঙ্গুলের মাঝে, আল্লাহর কুদরতি আঙ্গুলের মাঝে। ইউকাল্লিবুহু, আল্লাহ তাআলা ওই দিলকে যেভাবে ইচ্ছা উলট পালট করতে পারে, নবীজি বলছে। এই জন্য নবীজির দোয়া আলেমদেরকে জিজ্ঞাসা করে দেখ, নবীজি সব সময় সর্বদা প্রতিনিয়ত একটা দোয়া করতেন, এটাও ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীন। এর অর্থ কি? যে হে অন্তর সমূহের পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমার অন্তর আপনার দ্বীনের উপরে মজবুত রাখুন। আমি যেন সুখেও আপনাকে ভুলে না যাই, আমি যেন দুঃখেও আপনাকে ভুলে না যাই, আমি যেন অভাবেও আপনাকে ভুলে না যাই, আমি যেন সচ্ছলতার প্রাচুর্যের সময়ও আপনাকে ভুলে না যাই, আমি যেন রাতেও আপনাকে ভুলে না যাই, আমি যেন দিনের আলোতেও আপনাকে ভুলে না যাই, আমি যখন এলাকায় আমি তখনও যেন ভুলে না যাই, আমি যখন বিদেশে চোখের আড়ালে তখনও যেন ভুলে না যাই আপনাকে। আপনি আমার দিল আপনার দ্বীনের উপরে রাখেন, এটা অনেক বড় নিয়ামত। তাহলে এই জন্য আজকে যেই কথাটা আমি প্রথম শুরু করলাম, অলসতা, অলসতা, এইটাই নসিহত। অলসতা থেকে বেঁচে থাকা দরকার, গাফলত থেকে বেঁচে থাকা দরকার। গাফেল কেন করে না, বলতে পারে না, কেন নামাজ পড়ে না। আপনি জিজ্ঞাসা করেন একটা ছেলে, এক বেনামাজি ছেলেগুলোর এখানে দাঁড় করান, আমার কোলে তো আমি চিনি, বেনামাজি তো অসভ্য, তার চেহারা নির্লজ্জ, বেহায়া, মালউন, অভিশপ্ত চেহারা, এটা চিনা যায়। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে ইবলিসকে তুমি সেজদা দিলা না, ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। ইবলিস, তোমার উপরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর লানত। সরাসরি কোরআন শরীফে। এজন্য বেনামাজি ছেলেরা মনে রাখিস বাপ, তোদের উপরে আল্লাহর লানত। তোদের ওই কপালে থুতু মারলাম যেই কপাল সেজদা দেয় না, থু তোর কপালে, থুতু মারি তোর কপাল, থু তোর কপাল। যে কপাল 365 দিনে কোনো দিন ফজরের নামাজের সেজদা দিলি না, নাফরমান, তোর কপালে থুতু। 1 বছর কোনোদিন নাফরমান, কোনো দিন ফজরের নামাজ পড়ে জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন। মুসলমানের সন্তান, মুসলমানের বাদ মানুষ এত নিকৃষ্ট, অভিশপ্ত কিভাবে হয়?
এই জন্য বললাম কোনো কারণ নাই, আপনি জিজ্ঞাসা করে দেখেন। একটা ছেলেকে জিজ্ঞাসা করেন, বাবা আজকের সারাদিনে যে এক ওয়াক্ত নামাজ পড়লা না, কি কারণ? একটা তো কারণ থাকবে যে আল্লাহর সাথে আমার একটা ঝামেলা হয়েছে, অথবা আল্লাহ আমার একটা ন্যায্য দাবি পূরণ করে নাই, অথবা আল্লাহ তাআলা আমার চোখের সামনে এতগুলো মানুষের রোদ বৃষ্টি দিছে, আমার আন্ধারে হালাইয়ে রাখছে। কি কারণ? একটা তো কারণ দর্শাবে। আল্লাহর সাথে রাগ করার একটা যুক্তি তো থাকবে যে আমি এই কারণে আল্লাহর সাথে কি করছি, অভিমান করছি, উনি আমার এই ন্যায্য দাবিটা পূরণ করে নাই, আমি কি লেগে ওনারে সেজদা করুন, এরকম বলতে পারবে কেউ? তাইলে তাইলে কেন কেন আল্লাহকে নারাজ করা? কেন আল্লাহকে নারাজ?